আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি একটা পিসি ওপেন করলাম। পিসিটা চলতেছে না, মূলত পিসির সমস্যা। পিসিটা চলতেছে না, কাস্টমার নিয়ে এসে যে পিসি চলে কিন্তু ডিসপ্লেতে কোনো কিছু আসে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো কিছু নেই, কিন্তু পিসি চলতেছে, পিসি পুরো মাত্রা রান করতেছে। তো এই পিসিটা আমি এখন সারাবো, পিসির সমস্যাটা সারিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আসলে এটা আমি কীভাবে সমাধান করলাম। তো এ পর্যন্ত সবাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, দেখতে পাচ্ছেন যে আমি একটা পিসি ওপেন করেছিলাম, পিসির ডিসপ্লেতে কিছু আসে না। তো এটার মূলত বেশ কয়েকটা সমস্যা হয়। আমি মূলত সমস্যাটা সমাধান কইরাই সমস্যাটা ধরে তারপরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এখানে প্রাথমিক আসলে চেক করা লাগে যে র্যাম যদি ঠিক মতো না বসে বা র্যাম যদি না পায় মাদারবোর্ডে, তাহলে কিন্তু আপনার ডিসপ্লে আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক। আর তারপরে যদি না আসে তো সেক্ষেত্রে আপনার সিপিইউটা চেক দিতে হবে। সিপিইউ থেকে কোনো অসুবিধা হতে পারে। তো এটার মূলত সিপিইউ সুবিধা, এটার এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার র্যাম ঠিক আছে। আর র্যাম চেক করেছি, র্যাম ঠিক আছে। তো তারপরে মূলত আমি সিপিইউটা ওপেন করি। সিপিইউটা খোলার পরে প্রসেসরটা ওপেন করি। প্রসেসরটা খোলার পরে মূলত সমস্যাটা দেখতে পাচ্ছেন প্রসেসরের মধ্যে সমস্যা হয়ে গেছে। প্রসেসর পিনগুলো নড়ে গেছে। কীভাবে নড়ে গেছে এটা জানি না, হয়তো গ্রাহকে বা যার পিসি সে লাড়াচাড়া করছে, হয়তো সে মেরামত করার চেষ্টা করছে, যার জন্যই এই সমস্যাটা হয়েছে হয়তো। তো আপনারা যাদের পিসির সমস্যা, আপনারা নর্মালি আপনারা চেক করবেন, দেখবেন ঠিক করতে পারেন কি না। আর নর্মালি র্যাম খুলে চেক করে দেখতে পারেন যদি ডিসপ্লে না আসে। তো র্যাম খুলে যদি ডিসপ্লে না আসে তারপরে আপনারা আর কোনো কিছু করবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে পুরো মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে। আপনারা মেরামত করতে গিয়ে আরও নষ্ট করে ফেলেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং কারোর পিসিতে সমস্যা হলে আমাদের দোকানে পাঠিয়ে দেবেন। দোকানের ঠিকানা হচ্ছে নতুন বাজার, বাইনাইচং, হবিগঞ্জ। আমিনা এন্টারপ্রাইজ, নতুন বাজার, বাইনাইচং, হবিগঞ্জ। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।